হ্যালো এভরিওয়ান। আজকে না জানো তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় মানে 6টা হবে। তো 6টাটা তোমাদের অনেকের কাছে মনে করি 6টাটা আবার কি সকাল। তো অ্যাকচুয়ালি আমার কাছে 6টাটা অনেক সকাল, কারণ আমি একদম সকালে ঘুম থেকে উঠতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার শরীরটা খারাপ লাগে, তাই 6টায় উঠেছি মানে আমার কাছে এটা অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক, এখন বাজে 11:30। সেই 7টা থেকে 11:30 পর্যন্ত আমি বাইরেই ছিলাম, এই জাস্ট ঘরে ঢুকলাম। তো আমার ঘুম পেয়ে গেছে, তাই তোমাদেরকে এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটাই ভাবছি। আজকের দিনটা না তো একটু অন্যরকম ভাবে কাটলো, মানে অন্যরকম ব্যস্ততায়। ব্যস্ত তো মানে রোজই থাকি সব দিনই, সেই মানে বিয়ের পর থেকে প্রত্যেকদিনই ব্যস্ততার মধ্যেই কাটছে, বিশেষত মানে দুটো ছেলে হয়ে যাওয়ার পর থেকে কোনোদিনও নিজে সকালবেলা ব্যস্ত থাকি না। কিন্তু আজকের ব্যস্ততাটা একটু অন্যরকম ছিল। সেটা হচ্ছে কেন বলতো, অন্যান্য দিন আমার বর যদি থাকে তো ও ছেলেদেরকে সমস্ত কিছু মানে পড়তে যাওয়া নিয়ে আসা বাইরের কাজগুলো ওই সামনে, আমাকে বেরোতে হয় না। তো আজকে ও আউট অফ স্টেশন, তো ছোট ছেলের পড়া ছিল প্রথমে সকাল 7টায়। তো যথারীতি ও বললো আমি আজকে যেতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি নিয়ে যাও। তো ওকে দিতে যাবো বলে আমি 7টায় বেরোলাম রেডি হয়ে। তো ওকে ফিরে মানে ওকে দিয়ে বাড়ি ফিরেছি। তারপর আবার বড় ছেলে 8:30টার সময় খড়গপুর যাবে, পড়া ছিল। তো তার জন্য কোনো রকমে এসে আবার ওর টিফিন ওর খাবার দাবার রেডি করে এবার ও কখনো একা যায় না খড়গপুর, এই ভর্তি হয়েছে। তো ওর পাপাই গিয়ে ছেড়ে দিয়ে আসে। এবার আজকে যেহেতু যাবে, ওর আমাকে নিয়ে তো ওর পাপা আবার বেশি টেনশন করে যে না ও তোমাকে তো একা ছাড়াই যাবে না। তো তার জন্য আমাকে বলো না তোমাকে খড়গপুর যেতে হবে না, তুমি জাস্ট বাসে তুলে দেবে। এবার আমি আবার বাসে তুলতে গেলাম, নিয়ে দেখলাম যে বাসে যাই হোক একটা চেনা পরিচিত কন্ট্রাক্টর ছিল, তাই জন্য তাকে বলে দিলাম যে তুমি ওকে ওইখানটাতেই নামিয়ে দেবে একদম, আর যাতে ওকে হাঁটতে না হয়। তো যাই হোক সেদিক থেকে একটু নিশ্চিন্ত হলাম, নিয়ে ওকে ছেড়ে এসে বাড়ি এসে ছোট ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল। আবার ছোট ছেলেকে আনতে গেছি, ছোট ছেলেকে নিয়ে ফিরে ওকে স্কুলের জন্য ফুল রেডি করে তারপর হচ্ছে আবার ওকে স্কুলে দিতে গেছি। স্কুলেও আমাকে দিতে যেতে হয় না, বর থাকলে তো বরই যায়, আর না থাকলে আমাদের দোকানে দাদাটা যায়। আজকে দোকানে দাদাটা আসেনি, আমি বললাম তাহলে ছাড়, আর ডাকার দরকার নেই, আমি চলে যাচ্ছি। নিয়ে তারপরে হয়েছে এক মহাকাণ্ড কি জানো, অতটা রাস্তা পুরো ওকে দিয়ে আমি বাড়ি পর্যন্ত চলে এসেছি। বাড়ি পর্যন্ত এসে আমি গাড়িটাকে ঢুকিয়েও দিয়েছি, হঠাৎ দেখছি মেন গেটের চাবিটা নেই। অ্যাকচুয়ালি আমি বেরোনোর সময় বললাম গাড়িটা আমি স্টার্ট দিই, তুই হচ্ছে যে গেটটা চাবি দিয়ে বেরো। এবার ওর হাতে চাবিটা রয়ে গেছে, এবার ও বলেনি আর আমিও নিও নি। এবার ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। এখন দেখছি চাবিটার কথা মনেই পড়ছে যে ওর হাতে তো চাবিটা রয়ে গেছে। আমি ভাবছি আমার এতটা রাস্তা যেতে হবে, মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে এই রোদে রোদে। তো তারপরেই ফোনটা খুলে দেখছি ওর মানে ও গার্ড দাদা ফোন করেছে, বুঝতেই পেরেছি এই জন্যই ফোন করেছে। আবার ফোন করলাম, নিয়ে ঠিক আছে তুমি চাবিটা রাখো আমি যাচ্ছি। আবার এই রোদে রোদে এতটা রাস্তা মানে গেছি, গিয়ে চাবিটা নিয়ে জাস্ট ফিরলাম। আর এখন বাজে অলরেডি 11:30। আপনার কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে এসি চালিয়ে এখন শুয়ে পড়ি, কিন্তু সেটা করলেও হবে না, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। তো জাস্ট সকালবেলা তোমাদের সঙ্গে মর্নিং উইশটাও করার মতন সময় পাইনি, তাই জন্য ভাবলাম আর মর্নিং উইশ ফিশ করতে হবে না, আমার তো ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে, এটা তোমাদের গুড নাইট বলে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, এই হচ্ছে সকালটা পুরো অন্য রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, তাই জন্য মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হয়তো মানে ভিডিওটা সেরকম কিছুই নয়, জাস্ট তোমাদের সঙ্গে তবু শেয়ার করলাম ব্যাপারটা, এতটাই। তো চলো, এখন সবাই খুব ব্যস্ত আছো আমি জানি, এই সময়টা সবাই ব্যস্ত, আমিও এবার ব্যস্ত হয়ে যাবো। তো চলো এখন আমার টাটা, পরে আবার দেখা হচ্ছে।